তোমরা জানিও তো। আবার দেখাই, এই দেখো গুড মর্নিং, আমি কৃষ্ণা, শানুডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা বেশি ভালো নেই, মোটামুটি ভালো আছি। আর কেন জানো, শানু আর মার এতটা শরীর খারাপ হয়েছে। শানু তো কাল পরশুদিন থেকে গলা ব্যথা বলছে, কৃষ্ণা গলা ব্যথা, এই জল গিলতে পারছে না, ভাত খেতে পারছে না। তার জন্য আজকে সকাল সকাল ডাক্তার কাছে গিয়েছে। ডাক্তারখানায় এতটা ভিড় হয়েছিল, আস্তে আস্তে এখন কয়টা বাজে জানো? এখন 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। নুন হয়ে যাবে আর একটু পরেই, কিছু সময় হয়েছে আর কি বাড়িতে আসলো। আর দেখো কত কিছু ওষুধপত্র দিয়েছে। ডাক্তারখানায় যাবে আর ওষুধ দিবে না? এই তো এটা গার্গল, হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যালার্জি, আর এটা পেটের জন্য দিয়েছে, এই আর কি। এই মহাশয় যখনই ডাক্তার কাছে যাবে অ্যালার্জি ট্যাবলেট মাস্ট থাকবে, দেবেই আমাকে। এটা অ্যালার্জির জন্য হয়েছে, গলা ইনফেকশন হয়ে গেছে। আর তোমার জন্য কি আনলাম দেখাও। আস্তে আস্তে আজকে এত ভিড় ডাক্তারখানায়। বউয়ের জন্য নিয়ে এসেছে। কি কি এসেছে জানো? এই তো দেখো, ফুটার বাহার, বুঝছো কত রকমের ফুটা এনেছে। সেদিন বললাম যে আমার জন্য লাল ফুটা এনো, তো লাল ফুটা না এনে রঙ্গিলা ফুটা নিয়ে আসলো। আর নিয়ে আসলো একটা ফেস পাউডার। বলেছিলাম যে আমার ফেস পাউডার তারপর ফুটার দরকার, নিয়ে আসলো। দেখো না, বাড়ি করে দিব কি এইসব ফুটা? এদেরকে বলবো একটা, নিয়ে আসবে আর একটা। আর দেখো একটা হেনা নিয়ে আসলো, পরম্পরার হেনা। এই হেনাটা আমি ইউজ করি সবসময়। আর এই দেখো, বুঝেছ? সম্রাট যদি দেখে এটাকে বলবে বাবা কি এনেছে, দড়ি নিয়ে আসলো গুমা। এমনি বাবাকে কিছু বলবে না, আমার সাথে বলবে আর হাসাহাসি করবে। এরকম ডিজাইন এখন বের হয়েছে, দেখেছি অনেকের গলায় দিতে। আর আমার সম্রাট বাবু কিন্তু বাড়িতে নেই। এ দেখো কানের দুল এনেছে। শানুর চোখে লাগলো যে কানের এইগুলি পছন্দ হয়েছে, আমার কিন্তু পছন্দ হয়নি। না হলে কি করবে? ফেলে দাও। সরাসরি বলে দিয়েছি। ফেলে দাও। ফেলে দেবো না, এনেছে কি করবে? এ দেখো 3 জোড়া এনেছে, ইয়েলো, ব্লু আর হচ্ছে রেড। সম্রাট যদি বাড়িতে থাকতো দৌড়িয়ে এসে পড়তো। তো এখন সুজা রান্নাঘরে যাব, চা করব। আর আসার সময় নিয়ে আসলো মাটন। কেন জানো, অনেক দিন ধরে মাটন খাওয়া হচ্ছে না আমাদের বাড়িতে, বৃষ্টির দিন আছে বলে নিয়ে আসলো আর কি। আর কানের দুলগুলি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো। আবার দেখাই, এই দেখো নীল দুইটা, হলুদ দুইটা, লাল দুইটা। আমাদের এখানে দোকানে এখন পুজোর মাল চলে আসছে, তো একদম পছন্দ হয়নি। না হলে ফেলে দাও। ফেলে দেবো না। ও আরেক কথা সেফটি পিন নিয়ে আসলো, সেফটি পিন। এটাও দেখাতে হবে। এটার দরকার আমার খুব থাকে, কিন্তু যখন খোঁজার চেষ্টা করি তখন খুঁজে পাই না। কিন্তু আছে অনেক আমার কাছে সেফটি পিন। একই বলে ব্লগার, সব কিছু দেখাতে হবে, সেফটি পিনও দেখাতে হবে। না আমি ছোট মোটো ব্লগার। যাও যাও যাও, মাটন রান্না করো, খাই। এই লাভ বার্ড, তোর সঙ্গী নেই? দাঁড়া, তোকে একটা সঙ্গী এনে দেব। তোর সঙ্গী তোকে ছেড়ে চলে গেছে। কি করছো? দেখো দেখো বৃষ্টি কি অবস্থা হয়েছে। থাক থাক, আমি পরে পরিষ্কার করে দেব, তুমি পারবে না। ডালপালা সব ভেঙে দেবে। ফুলগুলি সাইজে বৃষ্টিতে ভিজে ভিজে। বন্ধুরা জানো, আমাদের এখানে 4-5 দিন ধরে, 4-5 দিন বললো ভুল হবে, আরো বেশি হবে, এতটা বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি গুড়ি গুড়ি একদম। আর এই ফুলটা দেখো, কালারটা বোঝা যাচ্ছে? এক ফুটও বোঝা যায় না। না, এখন একটু একটু বোঝা যাচ্ছে। তো কিন্তু যাই হোক, অনেক বড় হয় বৃষ্টির জন্য, গরমের জন্য, কিন্তু গরম কমেনি। গরম সেই, বৃষ্টি সেই। আর এই ফুলটা তোমার মাথায় লাগিয়ে দাও, না এখন চুলের মধ্যে। চান্দান করিনি। ও ওয়াও ওয়াও, গোলাপ লালই সুন্দর। এই দেখো রোদ্র উঠে গেল। আজকে হচ্ছে আমার সম্রাটের সংস্কৃত পরীক্ষা, এসে পড়বে আর কিছু সময়ের মধ্যে। রান্নাঘরে চা বসিয়ে আসলাম, শানু এসে বলছে কৃষ্ণা গলা ব্যথা করছে, চা বসাও, গরম গরম চা খেতে হবে। না চা খাবো না, এখন গার্গল করবো, একটু বাদে খাবো। মাকে দাও।
আজকে সকালবেলা চালের খিচুড়ি করেছি। শানু বলেছিল ডালিয়ার খিচুড়ি করতে আর কি, কিন্তু শানুর কথা আজকে শুনিনি, আজকে ছেলের কথা শুনেছি। ডালিয়ার খিচুড়ি করলে যেন সম্রাট খেতে চাই না। আর এদিকে নিয়ে আসলো কচি পাঁঠার মাংস, বৃষ্টির দিন ছিল বলে নিয়ে আসলো, নয়তো আমাদের বাড়িতে পাঁঠার মাংস আনাই বন্ধ হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি চা। তো এখন চা গরমের মধ্যে পাঁঠার মাংস খেলে অ্যাম্বুলেন্স বাইরে দাঁড় করিয়ে রাখতে হবে, তারপর খেতে হবে, যেহেতু আমি বৃষ্টি। মাঝে মধ্যে বলি যে খাও আগে, তারপর তুমি অ্যাম্বুলেন্সের কথা চিন্তা করো। খাওয়ার আগে যদি নেগেটিভ চিন্তাধারা করে তাহলে কি করে হবে? পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তাধারা করতে হবে, তাই তো? আরে বাবা রে, দাও দাও, মাকে চা দাও। আমারটা রেখে দিয়ে একটু বাদে খাবো, গার্গলটা করে নি, গলা ব্যথা প্রচন্ড করছে। চা খেয়ে তারপর পেঁয়াজ রসুন কাটবো, কেটে সম্রাটকে আনতে যাব, বাস থেকে আনতে যাব আর কি। তো এখন সম্রাটের আসার সময় হয়ে গেছে, ওকে আনতে যাচ্ছি আর কি। শানুকে বলছিলাম শানু যাও না, না না তুমি যাও, বৃষ্টি ভিজে বাড়িতে আসলাম, এখন আর যেতে পারবো না, তাড়াতাড়ি চলে যাই। রে পুরো সমুদ্র সমুদ্র, এই দেখো সমুদ্র পার করে যেতে হয় আস্তে আস্তে। এ বাবা, একজন কিরকম হয়েছে? ভালো হয়েছে? সব লিখেছিস তো ভালো করে? এদিকে আমার রান্না করো অগোছালো হয়ে রয়েছে, একবার এদিকে দৌড়াচ্ছি একবার ওদিকে দৌড়াচ্ছি, মাংসের সব রেডি সেডি করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে দেখো রসুন ছুলাতে যা সময় লাগে অর্ধেকটা মা ছিলিয়ে দিয়েছে, তার জন্য কিছুটা তাড়াতাড়ি হয়েছে। এখন 1:30টা বাজে। এদিকে বসিয়েছি আলু ভাজা, ভাত বসিয়েছি, আর অনেকগুলি বাসন বাসন ছিল আর কি, মা মেজে দিয়েছে। তো এখন শুকনো লঙ্কাটা বেটে নেবো। আর সম্রাট এসে আইসক্রিম খেয়েছে, বলছি বাবা আজকে খাস না, বাবার গলা ব্যথা, তোরও হবে। ও ছেলে কথা শুনে না। এখন শুকনো লঙ্কাটা বেটে নেব। তো এদিকে শুকনো লঙ্কা নিয়ে বসলাম, তাই অর্ধেকটা বেটে নিয়েছি। এখন কিন্তু জ্বালা পোড়া করবে না, যে রান্না সেরে নেব তখন থেকে শুরু হয়ে যাবে হাতের জ্বালা পোড়া। করিনি তাড়াতাড়ি, বেশি কথা বললে দেরি হয়ে যাবে। আজকে কিন্তু পাঁঠার মাংস রান্নার দায়িত্বে আছে শানু। হ্যাঁ, কি করেছি, সব মশলা টশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি, বসিয়ে এখন কষিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দেবো। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আর একটু জ্বর জ্বর আসছে, মানে পুরো শরীর ব্যথা হচ্ছে। আর একটা কথা কি জানো, আমাদের বাড়িতে একজনের জ্বর আসলে বাড়ির সবার হবে, তার জন্য একটু টেনশনে আছি। কারণ যেহেতু সম্রাটের এক্সাম, মাত্র ইবিএস আর সংস্কৃত এক্সাম গেল, মেইন এক্সামগুলি এখনো রয়েছে। না, দুটো বাকি আছে, 3টে চলে গেছে। 3টে চলে গেছে? হ্যাঁ। তো সেটার জন্য তো যাই হোক, এখন প্রেসার কুকারে দিয়ে বসিয়ে নেব। মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, তারপরও এখন প্রেসার কুকারে দিয়ে দেব। পারবে তুমি না আমার সাহায্য নিতে লাগবে? তাড়াতাড়ি হয়ে যাবে, সম্রাটের খিদে পেয়ে গেছে। তুমি দিতে পারবে না আমি দেবো? চেষ্টা করে দেখি। ঠিক আছে। আর তোমরা বুঝতে পারছো কি আমার গলার আওয়াজ? তো যাই হোক, এখন কৃষ্ণা প্রেসার কুকারে দিয়ে নিচ্ছে, মাংসটা ঢেলে নিচ্ছে আর কি। এই জায়গার অবস্থাটা দেখাও কি করেছো। প্রথমে বলেছিলাম যে আমি দিয়ে নি, বলছে না না আমি করতে পারবো। হ্যাঁ, শেষমেশ আমার দরকার লাগলোই না আমি তো স্বীকার করলাম, এটা আমি ভরিয়ে দিয়েছি এই জায়গাটা, পারলাম না। আরো কিন্তু নোংরা করেছে, আমি পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন কত কিছু বলবে। থাক, ও কথা বলবো না, রান্না যে করেছে এটাই তো অনেক। হ্যাঁ সেটাই, বুঝতে পারছো তাহলে? আমি তো স্বীকার করছি আমি এই জায়গাটা ভরিয়েছি। হয়ে গেল। তো রান্না বান্না শেষ করে চান করে পুজো দিয়ে আসলাম, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে।
আর অন্ধকার। এই দেখো সম্রাট কোথায় বসে রয়েছে খালি গায়ে। এখানে বসে বসে গাড়ি নিয়ে খেলা করছে আর কি। ওকে বলছিলাম বাবা একটু ঘুমাবি না, ঘুমাবে না। মেমের কাছে আজকে পড়বে না, আজকে মেমের থেকে ছুটি নিয়েছে, বলছে বাড়িতে নাকি পরে নেবে আর কি। আবার আজকে হচ্ছে শনিবার, হ্যাঁ আজকে হচ্ছে শনিবার, আবার মঙ্গলবারে হচ্ছে ও আবার পরীক্ষা আর কি। তো আজকে দিন রেস্ট মেমের থেকে নিয়েছে, বলছে বাড়িতে পরে নেবে। দেখা যায় কতটুকু পরে, সন্ধ্যার সময় কিন্তু আবার ঘুম দিয়ে দেবে। আমি জানি সকালবেলা যেহেতু আজকে ঘুম থেকে উঠেছে, সন্ধ্যার সাথে সাথেই ঘুমিয়ে পড়বে। এ বাবা পড়তে বসবি না, এখন বসবে না, আরেকটু পরে, আরেকটু পরে, তারপর দাও খেতে দাও, খিদে পেয়েছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এদিকে হাত জ্বালা করছে। এখন অনেকদিন বাদে মাটন খাচ্ছি, আর আজকের ওয়েদারটা অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা। আর আমাদের এখানে 4-5 দিন ধরে তো বৃষ্টি হচ্ছেই। এটাকে বলে কি জানো, খার্চির বৃষ্টি। মানে 14 দেবতার পূজা হয়, মানে আমাদের এখানে খয়েরপুরে 14 দেবতা মন্দির, সেটা নিয়ে আরেকদিন বলবো। আমাদের এখানে বলা হয় এটা খার্চির বৃষ্টি। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য মাটন আনলাম, আর সেই জন্যই খাওয়া হচ্ছে। আশা করি কিছুই হবে না। খেয়ে উঠলাম, অনেকটা সময় হয়েছে, কিন্তু এই চুলগুলি ভিজা, শুকাবো করে আলিশু বসে রয়েছি। তো যাই হোক, এখন বাজে 5:30। এই ওয়েদারের জন্য জানো পুরো দিন কালো হয়ে আছে, কিন্তু সন্ধ্যা হয়নি এখনো। ক্যামেরার মধ্যে কি বোঝা যায় আমি জানি না, মনে হয় বোঝা যায় না। অনেক সময় আমি দেখি বোঝা যায় না, কিন্তু আর বাইরে না হাওয়া দিচ্ছে, বৃষ্টি 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 দিয়ে দিয়ে পচিয়ে দিচ্ছে। আর আমার সম্রাটবাবু হোমওয়ার্ক করতে বসেছে। মেমে বলে দিয়েছে যে আজকে আমি আসবো না, এই সম্রাট তুমি হোমওয়ার্ক করে রেখো। তো সে আর কি, এখন একটু হাঁটাহাঁটি করব, তারপর সন্ধ্যা দেব, সম্রাটের সাথে বসে পড়বো। ও পড়বে, ওর সাথে বসে থাকবো আর কি, নাহলে না ঠিকভাবে করতে চায় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা টাটা, বাই বাই। বৃষ্টি আসবে, দেখো কি সুন্দর হাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগে।